তো গাইস আমরা ফাইনালি কিন্তু চলে আসলাম। হ্যালো গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটু ভিডিওতে। তো সবাই ভালো আছেন আশা করি। আর আজকে এখান থেকে আমরা চলে যাব, আসলে পুজোর অনেক কয়েকদিন হয়ে গেল, আর পুজোর মধ্যে আমাদের যে ধান ক্ষেতগুলো ছিল সেগুলো দেখা হয়নি, সেগুলোকে তো আপনাদের ফাইনালি নিয়ে আসলাম আমাদের সবুজ ঘেরা মাঠ অর্থাৎ ধান ক্ষেতের মাঠে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার কারণ হচ্ছে যে আমাদের যে ধান ক্ষেতগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। আমাদের গ্রামের সবুজে ঘেরা সবুজ মাঠ, ধান ক্ষেতের মাঠ, সেটা আপনাদের দেখার জন্য নিয়ে আসলাম। কয়েকদিন থেকে সবার মুখে শুনতেছিলাম যে আমাদের যে ধান ক্ষেতগুলো আছে, মানে অর্থাৎ আমাদের গ্রামের যে সবার ধান ক্ষেতগুলো আছে, সবার ধান ক্ষেতের মধ্যে নাকি কারেন্ট পোকার যে আক্রমণ সেটা হয়েছে। আর সেটা হওয়াতে কিন্তু আমাদের ফসল উৎপাদনে ব্যাহত হবে। অর্থাৎ যে ধান আমরা যে গাড়ছি সেই ধানের মধ্যে যে আমরা পর্যাপ্ত পরিমাণ ফসলটা পাই সেটা কিন্তু পাবো না। আর সেটা পরিদর্শন করার জন্যই আসা দোলাবাড়িতে। আর আপনাদের দেখাচ্ছি আমাদের দোলাবাড়িতে, আমি এটা আমাদের প্রথম জমি, এই জমিটা দেখলাম। তো দেখলাম আমাদের জমিতেও হালকা আক্রমণ করছে, বেশি করতে পারে নাই, কারণ আমরা বেশি কয়েকদিন আগে আসলে কীটনাশক দিয়েছিলাম এবং আজকে আবারও দেব। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখুন। বিষণ্ণময় রোদে বাঁশের নিচ দিয়ে আমরা যাচ্ছি আমাদের সেই দোলা বাড়িতে, ঠিক আছে। তো গাইস রোদ কিন্তু প্রচুর উঠছে। আমরা একটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যে একটা যে ধান ক্ষেত আসলো সেটা দেখাইলাম, আর বাকিগুলো দেখবো যে এগুলোর কী অবস্থা। এইদিকে ধান ক্ষেতের অবস্থা কিন্তু আরও খারাপ হয়েছে, মাঝখানে একদম পোকা ধরে অবস্থা খারাপ হয়ে গেছে। জারু ওষুধ দিলেন নাকি? হ্যাঁ, এই যে আমার জারুর ওষুধ দিয়ে আর ওদের দম নিবে লাগছে ছায়াত। তো সবারই তো ধান ক্ষেতের মধ্যে মনে হয় ধরছে, পোকা ধরছে, কারেন্ট পোকা না, যে আমারও ধরছে এই জায়গাত। এই যে দেখেন লাল লাল, এগুলো হচ্ছে যে কারেন্ট পোকার যে আছে, তার জন্য এইরকম অবস্থা। ধান বেরোবে এই অবস্থায়। আসলে আমাদের যে দোলাবাড়ি আছে অর্থাৎ সবুজ মাঠ, ধান ক্ষেতের যে সবুজ মাঠ, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমি আমাদের মানে আধুনিক ভাষায় বলতে গেলে কিন্তু এটাকে ধান ক্ষেতের সবুজ মাঠ বলা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ধান, এই আপনাদেরকে এইখান থেকে দেখাই ফুললিভাবে কারেন্ট পোকার প্রাদুর্ভাবটা যে আছে, প্রভাবটা যে আছে, এগুলো ধানের মধ্যে পড়বে। আর এগুলোর কারণে কিন্তু ধান কম হবে, আমাদের যে ধানগুলো উৎপাদন করি সেগুলো কম হবে। তো আরও দুইটা আছে ওইদিকে, ওই দুইটা দেখে আমরা বাসায় চলে যাব। আর আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে, চলেন আমরা ওইদিকে যাই। তো আমরা এদিকে আসতেছিলাম, ওই যে আইল, হ্যাঁ মালদি বলে, এটা পার হবো কীভাবে ছোট ভাই? গাইস সেখানে দেখেন কত বড় একটা আল, এটা পার হবো আমি ঝাঁপ দিয়ে। ওই ক্যামেরা ভেঙে হয়ে গেছে। আসো, কাদর উপর দিয়ে আসো, তুমি ঝাঁপ দিতে পারবে না। স্যান্ডেলগুলো না রাখো একটু হাতে। তো আমরা কিন্তু ফাইনালি আমরা যে দোলাবাড়ি পাড়ি দিয়ে আমাদের যে ধান ক্ষেত আছে সেটা দেখতে যাচ্ছি। আর আমাদের যে গ্রামের সবুজ মাঠ আছে ধান ক্ষেতের, সেগুলোতে কিন্তু কারেন্ট পোকার যে ক্ষতি করতেছে সেটা দেখতেই পাচ্ছি, আর আপনারাও দেখতেছেন। তো আপনাদের যে ধান ক্ষেতগুলো আছে ওগুলোর মধ্যে একটু খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন এই সময়টা, কারণ এখন ধান বেরোবে। এই সময়ের মধ্যে যদি প্রয়োজন পড়ে কীটনাশক প্রয়োগ করবেন। কীটনাশক, ভালো কীটনাশক প্রয়োগ করলে কিন্তু আর তাদের যে কারেন্ট পোকাগুলো আছে সেগুলো আর ক্ষতি করতে পারবে না ধানের। তো অলরেডি কিন্তু আমাদের ওই পাশে দেখছি, আর জায়গায় জায়গায় কিন্তু দোলাবাড়ির মধ্যে এই যে এরকম ভাঙা মালদি থাকে, এখানে কিন্তু মাছ পাওয়া যায়। এখন কিন্তু মাছ নেই, বন্যা নাই কিছুদিন থেকে। যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু ঠিকই যে মাছ, সেই মাছটা পাওয়া যেত পর্যাপ্ত পরিমাণ। উফ, কি রোদ উঠছে গাইস, একদম অবস্থা খারাপ। ছোট ভাই ওইদিকে যাবা, এখানে থাকবা? তুমি এইখানে থাকো, আমি দেখিস। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের কিন্তু কীটনাশক দেবে কিন্তু, মানে যে বাবা কীটনাশক কিনতে গেছে, আর বাবা বললো যে ধানগুলোর মানে আমাদের যে ধান ক্ষেত আছে সেগুলো দেখার জন্য। তো সেই জন্য আসলাম। এই যে আমাদের সবুজ ক্ষেত মাঠ,
গাইস, মানে এরকম সবুজ ক্ষেতের মাঠে থাকে মানে থাকতে আসতে ভালো লাগে। কিন্তু আমার কিছুদিন আগে ঢাকায় গেছিলাম, ঢাকায় গিয়ে আসলে ভালো লাগে নাই, মানে যে একদম শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো এই যে আরেকটা দেখতে পাচ্ছি আমাদের জমি এইখানে, এটা কিন্তু মোটামুটি আমাদের ভালো আছে। মোটামুটি আমাদের যতগুলা জমি আছে আর কি, সবগুলা মানে ধান ক্ষেত আছে আর কি, সবগুলাতে আর কি মোটামুটি ভালো আছে আর কি। যে কারেন্ট পোকার বেশি একটা আক্রমণ করতে পারেনি। আমরা কিছুদিন আগে কীটনাশক প্রয়োগ করছি। এই যে মালদি দেখতে পাচ্ছেন, এই মালদি কিন্তু মানুষ ঘাস তুলে নিয়ে গেছে এইখান দিয়ে। আর ওই যে ওইদিকে শ্মশানের পার, ওইদিকে কিন্তু আমাদের টিকটক হচ্ছে, অর্থাৎ ফানি ভিডিও করতেছে অনেকেই। ওইদিকে যাবো না আজকে। দেখেন একটা কিন্তু ধান গাছও বাইর হয়েছে আমাদের জমি থেকে, এই যেটা ভালো করে দেখাই আপনাদের। তো মোটামুটি আমাদের এদিকে সমস্যা নাই। আমাদের একটা চওড়া ক্ষেত আছে, অর্থাৎ চওড়া যাকে বলা হয় সেটা হচ্ছে যে উঁচুর মধ্যে, ওইখানে বেশি একটা পানি জমে না। মাটিগুলো হচ্ছে যে বালু টাইপের, অর্থাৎ মানে পানি পড়লেই শুকিয়ে যায় আর কি, পানি জল একই কথা। তো আমাদের দেখা দেখি শেষ ধান ক্ষেত, এখন আমরা বাসায় চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না। প্রচুর গরম লাগতেছে, প্রচণ্ড রোদে। গাইস, আমার কি মাইক্রোফোন অফ হয়ে গেছে নাকি? তো প্রচণ্ড রোদে আমরা আমাদের যে ধান ক্ষেতগুলো ছিল আর সেটা দেখলাম। আর আপনাদের এই যে দেখাচ্ছি চতুর্পাশে শুধু সবুজ আর সবুজ। এটা হচ্ছে যে আমাদের সুবিশাল সবুজ মাঠ। ওই পার হয়েছি, তুই জাপ দিয়ে পার হতে দেখি। পাবি না আয়, এটা পার হয়ে আসে। হ্যাঁ, হয়ে গেছে। তো আপনাদের তো বললাম যে ভালো করে কীটনাশক দেবেন আর খেয়াল রাখবেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে সামনে যে এই ধান ওঠার পর আবার যে ধান গাড়বেন, ধান গাছ লাগাবেন, আমরা যাকে চায়নার সিজন বলে থাকি। তো চায়নার সিজনে আপনাদের জন্য স্পেশাল কিছু ভিডিও থাকবে, বিশেষ করে যারা এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজের সাথে সম্পৃক্ত। ধান বীজ সম্পর্কিত, কোন ধান আপনাদের লাগবে, কৃষকদের কোন ধানটা গাড়লে তারা ভালো ফলন পায়, এই সকল বিষয়াদি নিয়ে আমি আসলে তাদের সঙ্গে কথা বলবো, এবং তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি ঘেমে গেছি অলরেডি। যে রোদ, এই রোদের মধ্যে আসলে অনেক দিন থেকে, পূজার পর থেকে কিন্তু আমরা দোলাবাড়িতে আসি না। আজকে আসলাম এবং চারপাশে যে আমাদের ধান ক্ষেতগুলো আছে সেগুলো দেখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে আমার সাথে থাকবেন, আশা করি সাথে থাকবেন। আর এটা হচ্ছে যে আমাদের সুবিশাল সেই ধান ক্ষেতের মাঠ। টাটা সবাইকে। তো ওই যে এটি হচ্ছে যে আমাদের চওড়াবাড়ির জমি। হ্যাঁ, আমার কাকু ওই দিকে আবার ঘাস তুলতেছে গরুর জন্য। কিন্তু এই যে আমি আসলাম এইখানে, এই দেখেন এইখানেও আসলে কারেন্ট প্রকার আক্রমণে কি হয়ে গেছে আমাদের ধান ক্ষেতগুলো। এই চওড়াবাড়ি বলার কারণে দেখেন এখানে কোনো পানি নেই, এইখানে কোনো পানি নেই, মানে জল লাগে আর কি। জল দিলেও এটা 1 ঘন্টার বেশি থাকবে না, 1 ঘন্টাও থাকবে না, আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। এই জন্য এটাকে চওড়াবাড়ি বলা হয়। আর এই যে এটা হচ্ছে যে আমাদের আড়াবাড়ি। আসলে এগুলা আড়াবাড়ি দেখানোর কোনো উদ্দেশ্য নাই। মূল কথা হচ্ছে যে আমরা ধান ক্ষেতগুলো পরিদর্শন করলাম। বাড়িটা আছে, বাড়িটাতে আক্রমণ করতে পারি নাই, দেওয়া লাগবে না, কিন্তু চওড়াবাড়িতে মাস্ট বি দিতে হবে। তো আমরা এখন বাসায় যাব। আর আপনাদের যদি ধান ক্ষেতের মধ্যে এরকম আক্রমণ করে থাকে, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি আসলে কীটনাশক প্রয়োগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।